মাত্র 20 বছর বয়সে বিয়ে আর 21 বছর বয়সে কোলে প্রথম সন্তান। একদিকে সংসার আর অন্যদিকে ছোট্ট সন্তানের দায়িত্ব। জীবনে এমন একটা সময় যখন অনেক নারীর কাছেই নিজের পড়াশোনা আর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন হয়ে পড়ে। কিন্তু দিল্লির এক মুসলিম তরুণী ঠিক করেছিলেন তিনি সংসারও করবেন এবং সন্তানকেও বড় করবেন, কিন্তু নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দেবেন না। তাই সন্তানের দায়িত্ব সামলানোর পাশাপাশি শুরু করেন মাস্টারের পড়াশোনা। এমনকি তার নিজের বর্ণনা অনুযায়ী একটা সময় শ্বশুর বাড়ির কাছ থেকে পড়াশোনার কোথাও গোপন করতে হয়েছিল তাকে। পরে বিরোধিতার মুখেও পড়েছেন তিনি, কিন্তু থামেননি। সেই তরুণী আজ ডক্টর কাশিস আজিজ। মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, গবেষণার কাজ করেছেন এবং আজ ভারতের ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ নেতৃত্বের জায়গায় পৌঁছেছেন। বর্তমানে তিনি আনকিউর ইন্ডিয়ান লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স। আর এখানেই শেষ নয়, ফেডারেশন অফ ফার্মা এন্টারপ্রেনার্স এর বা এফওপি এর বর্তমান জেনারেল সেক্রেটারি ডক্টর কাশিস আজিজ। সংসার ও সন্তান সামলে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখে একজন ভারতীয় মুসলিম নারী নিজেকে প্রতিষ্ঠিত করার এই যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণার। 1887 সালে দিল্লিতে জন্ম কাশিস আজিজের। তিনি নিজেই বলেছেন তার বেড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি মুসলিম পরিবারে, যেখানে সেই সময় নারীদের বাইরে গিয়ে কাজ করাকে সহজভাবে নেওয়া হতো না এবং অল্প বয়সে বিয়ের চল ছিল। কিন্তু ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। 2004 সালে দিল্লি পাবলিক স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। ভর্তি হন জামাই হামদার্দের ফার্মাসি নিয়ে উচ্চ শিক্ষা শুরু করেন তিনি। জামিয়া হামদার্দের নিজস্ব নীতিতেও কাশিস আজিজের 2012 সালে এম.ফার্ম ডিগ্রির রেকর্ড রয়েছে। কিন্তু কাশিসের জীবনে আসল পরীক্ষা তখনও বাকি। 2007 সালে মাত্র 20 বছর বয়সে তার বিয়ে হয়। 21 বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। আর প্রায় একই সময় ফার্মাকিউটিকের কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে মাস্টারে পড়াশোনা শুরু করেন। নিজের সাক্ষাৎকারে কাশিস জানিয়েছেন, স্বামীর পরামর্শে প্রথম দিকে শ্বশুরবাড়ির কাছে তার পড়াশোনার বিষয়টি গোপন রাখা হয়েছিল। পরে বিষয়টি জানাজানি হলে বিরোধিতার মুখেও পড়েন তিনি। কিন্তু এখানেই তার গল্পের নতুন মোড়। বিয়েকে তিনি শিক্ষার শেষ অধ্যায় হতে দেননি, মাতৃত্বকে নিজের স্বপ্নের সমাপ্তি হতে দেননি। সন্তান, সংস্কার এবং পড়াশোনা তিনটি দায়িত্বকে পাশাপাশি নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। মাস্টারের পর ফার্মাকিউটিক্সের পিএইচডি সম্পূর্ণ করার কথাও তার সাম্প্রতিক প্রোফাইলে উল্লেখ রয়েছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ইন্সপায়ার ফলোশিপ পাওয়ার কথাও একই প্রতিবেদনে বলা হয়েছে। আর তার গবেষণার পরিচয় শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ নয়। জামাই হামদারদের ইনস্টিটিউশনাল রেকর্ড এবং কাশিস আজিজকে ডক্টর কাঞ্চন কোহলির অধীনে গবেষণার সঙ্গে যুক্ত হিসেবে পাওয়া গেছে। 2015 সালে একটি ফার্মাকিউটাল রিসার্চ পেপারেও কাশিস আজিজের নাম রয়েছে। সেখানে তাকে জামাই হামদার্দে ডিপার্টমেন্ট অফ ফার্মাকিউটিক্স এর সঙ্গে করেসপন্ডিং অথর হিসেবে দেখানো হয়েছে। গবেষণার বিষয় ছিল আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং এফিকেন্সি ও সেফটি। এরপর কাশিস যুক্ত হন তার বাবা নেতৃত্বে গড়ে ওঠা ইউনিকিউর ইন্ডিয়ান লিমিটেডের সঙ্গে। কোম্পানির নিজস্ব তথ্য অনুযায়ী আব্দুল মাতেন হলেন প্রতিষ্ঠানের ফাউন্ডার ও ম্যানেজিং ডাইরেক্টর এবং বর্তমানে ডক্টর আজিজ প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অফ কোয়ালিটি অ্যাসুরেন্সে রয়েছে। অর্থাৎ যে ওষুধ মানুষের হাতে পৌঁছাচ্ছে তার উৎপাদনের গুণমান পরীক্ষা এবং নিয়ন্ত্রক মান বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র তার কাজের অংশ। কোয়ালিটি নিয়ে তার অবস্থানও বেশ কঠোর। আনকিউর ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কাশিসের বক্তব্যের মূল কথা, ওষুধ শিল্পে কোয়ালিটি কোনো আকস্মিক বিষয় নয়। তার জন্য প্রয়োজনীয় উদ্দেশ্য, প্রচেষ্টা এবং সঠিক নির্দেশনা এবং দক্ষ বাস্তবায়ন। নিজের টিমের জন্য তার বার্তা কোয়ালিটি অর কুইট। কিন্তু তার সাফল্য এখন আর নিজের প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারতের ফার্মাকিউটিক্যাল এন্টারপ্রেনার্সদের সংগঠন ফেডারেশন অফ ফার্মা এন্টারপ্রেনার্স বা এফওপি এর অফিসিয়াল তালিকায় বর্তমানে ডক্টর কাশিস আজিজকে জেনারেল সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ
নিজের শিক্ষা জীবন এবং কর্মজীবনের লড়াই পেরিয়ে তিনি এখন বৃহত্তর ভারতীয় ফার্মাকিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাংগঠনিক নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ মুখ। তাই ডক্টর কাজিজ আজিজের গল্পকে শুধুমাত্র একজন সাফল্য ব্যবসায়ী পরিবারের মেয়ের গল্প বললে ভুল হবে, কারণ তার আগে রয়েছে নিজের পড়াশোনা, গবেষণা এবং প্রফেশনালিজম এক্সপার্টিস। দীর্ঘ যাত্রা করেছেন একজন মেয়ে যিনি অল্প বয়সে বিয়ের পরেও উচ্চশিক্ষা ছাড়েননি, মা হওয়ার পরেও নিজের পরিচয় তৈরির চেষ্টা করা থামেননি এবং সংসারের দায়িত্বের পাশাপাশি গবেষণাগার থেকে ফার্মাকিউটিক্যাল ইন্ডাস্ট্রির নিজের জন্য তৈরি করেছেন আলাদা জায়গা। আর একজন মুসলিম নারী হিসেবে কাসিসের এই যাত্রার বার্তাটাও খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম নারীদের জীবন নিয়ে আলোচনা যখন অনেক সময় শুধু পোশাক, বিয়ে কিংবা সামাজিক বিধিনিষেধের মধ্যেই আটকে যায়, তখন কাসিস আজিজের মতো নারীরা সামনে আনেন আরেকটি ছবি। একজন মুসলিম নারী একই সঙ্গে মা হতে পারেন, সংসার সামলাতে পারেন এবং উচ্চ শিক্ষিত গবেষক হতে পারেন এবং দেশের গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে নেতৃত্বও দিতে পারেন। ডক্টর কাসিস আজিজের জীবন তাই শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি সেই সময় মেয়ের জন্য একটি বার্তা যারা হয়তো বিয়ের পর মনে করছেন পড়াশোনার সময় শেষ, সন্তান হওয়ার পর ভাবছেন নিজের কেরিয়ার আর সম্ভব নয়, কিংবা পারিপার্শ্বিক বাধার কারণে নিজের স্বপ্নটাকে ধীরে ধীরে সরিয়ে রাখছেন। কাসিসের যাত্রা যেন তাদের বলছে বিয়ে জীবনের একটি অধ্যায়, তবে শেষ অধ্যায় নয়। মাতৃত্ব একটি দায়িত্ব, স্বপ্নের সমাপ্তি নয়। সংসার সামলানো আর নিজের পরিচয় তৈরি করা দুটো একে অপরের বিপরীত নয়। লড়াই কঠিন হতে পারে, পথ দীর্ঘ হতে পারে, কিন্তু শিক্ষা, পরিশ্রম আর নিজের লক্ষ্য ধরে রাখলে একজন নারী পরিবারের সঙ্গে নিয়েই নিজের আলাদা পরিচয় তৈরি করে নিতে পারেন। মাত্র 20 বছর বয়সে বিয়ে আর 21 বছর বয়সে মা, সেখান থেকে মাস্টার্স, গবেষণা, পিএইচডি এবং আজ ভারতের ফার্মাকিউটিক্যাল ইন্ডাস্ট্রির নেতৃত্বের মঞ্চে তিনি। এটাই ডক্টর কাসিস আজিজের গল্প, একজন ভারতীয় মুসলিম নারীর শিক্ষা, সংগ্রাম এবং নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার গল্প।